বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। এদিকে ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা। আরও থাকছে অভিযান নিয়ে কুর্দিদের যে হুঁশিয়ারি দিল আইআরজিসি। জানিয়ে দিব ব্রিটিশ ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান, কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। এদিকে ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডাকল আরব লীগ। জানিয়ে দিব দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব ইরানে এক রাতে ২৩০টি বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ইরান নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। ২৫তম দফার হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। বৃহস্পতিবার ৭ মার্চ বিকেলে আইআরজিসির সংক্ষিপ্ত এক বিবৃতির বরাদ্দ দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কথা জানায়। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এই অভিযানে হাইপারসনিক ফাতা ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে ছুটতে পারে। ঘণ্টায় এর গতি ৬,১৭৪ কিলোমিটার বা ৩,৮৩৬ মাইল। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত আইআরজিসির হামলা। ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের ৩টি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি। শনিবার ৭ মার্চ সকালে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানায় আইআরজিসি, খবর আল জাজিরার। এদিকে সংস্থা তাসনিমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। এর আগে বুধবার ৪ মার্চ সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে সিএনএন জানায়, ইরানে সরকার বিরোধী বিদ্রোহ উস্কে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানি বিরোধী দল ও ইরাক ভিত্তিক কুর্দি নেতাদের সঙ্গে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। ওয়াশিংটনের লক্ষ্য ইরানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত রেখে বড় শহরগুলোতে সরকার বিরোধী আন্দোলনের সুযোগ তৈরি করা। অন্যদিকে শনিবার সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিতে বড়সড় হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশ দুটিতে মার্কিন অবস্থানগুলো লক্ষ্য করে ব্যাপক ও যৌথ হামলা চালানো হয়েছে। এই অভিযানে অত্যাধুনিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে। অভিযান নিয়ে কুর্দিদের যে হুঁশিয়ারি দিল আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি জানিয়েছে, তারা শনিবার সকালে ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের ৩টি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। এদিকে ইরাক ভিত্তিক ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী খাবাত অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল বাবা শেখ হোসেইনি জানিয়েছেন, ইরানে একটি স্থল অভিযান পরিচালনার জোরালো সম্ভাবনা রয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে বর্তমানে কোনো আক্রমণাত্মক অভিযান না চললেও দীর্ঘ সময় ধরে এর পরিকল্পনা করা হচ্ছে। হোসেইনি মনে করেন, বর্তমান পরিস্থিতি অভিযানের জন্য অত্যন্ত অনুকূল এবং শিগগিরই তারা এই পথে হাঁটতে পারেন। হোসেইনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারী এবং কুর্দি চ্যানেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। যদিও এখন পর্যন্ত কোনো সরাসরি বৈঠক হয়নি, তবে ওয়াশিংটন বর্তমান ইরানি শাসন ব্যবস্থা মোকাবিলা এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছে। তিনি উল্লেখ করেন, এই যোগাযোগগুলো মূলত কুর্দি প্রতিনিধিদের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ব্রিটিশ ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান, কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ অনুমতির পর ঘাঁটিতে মার্কিন B-1 ল্যান্সার বোমারু বিমান অবতরণ করেছে। এমন পরিস্থিতিতে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ৭ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন B-1 ল্যান্সার বোমারু বিমান রকওয়েল B-1 ল্যান্সার শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের গ্লুচেস্টার শায়ারে অবস্থিত RF ফেয়ারফোর্ট ঘাঁটিতে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক মার্কিন অভিযানের অনুমতির পরে এটি ঘাঁটিতে পৌঁছেছে। এর আগে গত সোমবার ২ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত বেশি সময় নিয়েছেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে স্টারমার তার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়ে বলেন, সম্ভাব্য এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ হতে পারত এবং এ নিয়ে পর্যাপ্ত ও কার্যকর পরিকল্পনা ছিল না বলেই তিনি প্রথমে অনুমতি দিতে দেরি করেছিলেন। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের ওপর হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলার কারণে ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, আজই ইরানের ওপর খুব কঠোর হামলা চালানো হতে পারে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভিডিও বার্তায় বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর হামলা চালানো হবে না, তবে সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ শুরু হলে জবাব দেওয়া হবে। ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডাকল আরব লীগ। যুক্তরাষ্ট্র ঘেঁষা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আতঙ্কে ফেলে দিয়েছে ইরান। পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। এ সময় জরুরি সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ। আগামীকাল রোববার ৮ মার্চ জরুরি বৈঠক করবে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা AFP জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোসাম জাকি বলেন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার এক ব্রিফিংয়ে IDF-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোশানি এ অভিযোগ করেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর IDF দাবি, ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে ইরান। ইসরায়েলের সামরিক বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার ব্যবহার এই বোমা তারা করেছে। এটা যুদ্ধাপরাধ, কারণ আপনারা জানেন বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। নতুন এক আপডেটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। ইরানও পাল্টা হামলা চালায়। ইরান ইসরায়েলে হামলার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। ইরানে এক রাতে ২৩০টি বোমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। ইরানে রাতভর বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় ইসরায়েলের ৮০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং মোট ২৩০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে শনিবার ৭ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর ইরানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল কয়েকটি সামরিক স্থাপনা। এর মধ্যে রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র